মাদেরকে আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসায়, সমর্থনে, দোয়ায়, দুঃখে আমরা যদি আল্লাহ তাআলার মেহেরবানিতে দেশ গড়ার সুযোগ পাই, আপনার ঘরে, চলাচলে, কর্মস্থলে, সব জায়গায় আপনাকে সম্মানিত করা হবে, মর্যাদা দেওয়া হবে এবং শতভাগ নিরাপত্তা ইনশাআল্লাহ নিশ্চিত করা হবে। বড় শহরগুলোতে মেয়েদের চলাচলের জন্য আলাদা যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। জায়গায় জায়গায় পুরুষের জন্য অনেক ব্যবস্থা আছে, মহিলাদের জন্য কোনো ওয়াশরুমের ব্যবস্থা নেই, নামাজের ব্যবস্থা। ইনশাআল্লাহ সেই উদ্যোগগুলো আমরা নেব। আমি যখন দেশে বিদেশে ভ্রমণ করি তখন যারা বিমানের কর্মচারী বা ক্রাফটের কর্মচারী বাংলাদেশি যারা, তারা অনেকে এসে বলে, আমরা কি আপনারা আসলে যদি চাই তাহলে মাথায় এক টুকরা কাপড় দিতে পারবো, আমাদেরকে এই অপশনটাকে খুলে দেওয়া হবে? মাঠের দিকে তাকাইয়া বলি, মা, যদি আল্লাহ সেই সুযোগ দিবেন, দিয়ে থাকেন, তাহলে সকল ধর্মের লোকেরা তাদের ধর্মীয় পোশাক আশাক পড়তে পারবে, কাউকে বাধা দেওয়া হবে না। তোমার জন্য তোমার দুয়ার, অন্যের জন্য অন্যের দুয়ার খুলে যাবে, কোনো সমস্যা নেই। সম্মানিত ভাইরা, 90% মুসলমানের দেশে 54 বছর পরে একটা মেয়ে, একটা মা আমাকে কেন এই প্রশ্ন করবে জানতে চাই। ইনশাআল্লাহ সকল ক্ষেত্রে তার সমাধান করা হবে আল্লাহ চাই। সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। সিন্ডিকেট এখন গোটা বাংলাদেশকে অবশ করে ফেলেছে সর্বক্ষেত্রে। এই সিন্ডিকেট হাত আমরা গুঁড়া করে দেব। চাঁদাবাজি করা লাগবে না, ওদেরকেও বুকে টেনে নিয়ে ওদের হাতেও কাজ তুলে দেবো ইনশাআল্লাহ। আমি বলেছিলাম, ভয় পেও না চাঁদাবাজ, তোমাদেরকে আমরা সম্মানিত করবো। আমরা ঠিকই বলছি, ইনশাআল্লাহ সম্মানিত, কারণ তোমরা আমাদের সন্তান, তো তোমাদের প্রতি আমাদের দায়িত্ব আছে। এই দায়িত্ব আমরা উপেক্ষা অগ্রাহ্য করতে পারি। যারা তোমাদেরকে বিপদে নিয়েছে, আমরা তাদেরকেও সুপথে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সুপথে এসে সবাই দল করুক, তুমিও সেই দল করো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু তোমাকে সমাজে আর লজ্জাজনক পরিচয়ে আমরা পরিচিত করে রাখতে চাই না, ওই জায়গা থেকে উদ্ধার করতে চাই। আপনারা দোয়া করবেন, কোন দুর্বৃত্ত যে কোনো জায়গা থেকে যে কোনো পোশাক যদি আপনার বুটের অধিকার কেড়ে নিতে চায়, আপনারা কি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবেন? বাংলাদেশ জেগে আছে, বাংলাদেশ জেগে থাকবে। তরুণরা ঘুমায় নাই। যে তরুণরা বুকের রক্ত দিয়ে নতুন বাংলাদেশ এনেছে, সেই তরুণরা ইনশাআল্লাহ তাআলা আযীম পরিবর্তনের বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ। যুবক যুবতীরা তৈরি হও, আগামীর বাংলাদেশ প্রস্তুত করছি তোমাদের হাতে তুলে দেওয়ার জন্য। সেই গুরু দায়িত্ব নেওয়ার জন্য তোমরা তৈরি হয়ে যাও। আমি এখন আপনাদের সামনে যশোরের ৬টি আসনে 11 দলের পক্ষ থেকে যাদেরকে আমরা সংসদ সদস্য পদ প্রার্থী করেছি আপনাদের খেদমতের জন্য, সেবার জন্য, তাদেরকে আপনাদের কাছে আমরা আমানত হিসেবে এখন রেখে যাব। প্রথমে যশোর 1, সম্ভবত এটা 7, তাই না? মাশাআল্লাহ। আমরা ডানপন্থী ভাই, ডান দিকে আসেন, ডান দিকে দিব না। জি, সত্য করে ধরেন। আপনারা ইসলামের প্রতীক দাঁড়িপাল্লা দেখতে পাচ্ছেন। যশোর 1 আসনে বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট রাজনীতিবিদ, সংগঠক, সমাজসেবক জনাব মাওলানা আজিজুর রহমান সাহেবের হাতে আমরা তুলে দিয়েছি। আপনারা কি দাঁড়িপাল্লার সাথে আছেন? ধন্যবাদ আপনাদের সবাইকে। এরপরে যশোর 2 ডাক্তার মুসলিউদ্দিন ফরিদ, তিনি একজন বিশিষ্ট চিকিৎসক। দীর্ঘদিন তিনি বিলেতের মাটিতে দক্ষতার সাথে পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জন হিসেবে অত্যন্ত সুনামের সাথে কাজ করছিলেন। আমরা তাকে বলেছিলাম, বহু খেদমত করেছেন ব্রিটেনের, চলে আসুন এবার বাংলাদেশে, এখন আপনি সেবা করবেন বাংলাদেশিদেরকে। তিনি আমাদের ডাকে সাড়া দিয়ে তার নাগরিকত্ব ফেলে এসে, ত্যাগ করে তিনি আপনাদের একজন হয়ে আজকে আপনাদের সামনে এসেছেন। আপনারা তাকে ইনশাআল্লাহ দাঁড়িপাল্লাতে বিজয়ী করবেন। মার্কা আছে রে ভাই, মার্কা আরো জুড়ে 12 তারিখ যশোর 2, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ। এরপরে যশোর 3, উনি যশোর
এমএম কলেজ না, এমএম কলেজের সাবেক নির্বাচিত ছাত্র সংসদে উনি ছিলেন বিপি ভাই আব্দুল কাদের, তাকে সবাই চিনেন? মায়া লাগে? আলহামদুলিল্লাহ, তার হাতেও আমরা দাড়িপাল্লা তুলে দিলাম। প্রতীকী প্রতীকী 12 তারিখ ঘরে ঘরে জনে জনে বিজয় হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ।